ঘানা যাদের কোনো অস্তিত্ব নাই তারাও আমার মনে হয় যে ওই বার্সেলোনা খেলা দেখতে পছন্দ করে। ইভেন যারা ব্রাজিলিয়ান সাপোর্টার তারাও আমি মনে করি যে বার্সেলোনার খেলা দেখতে পছন্দ করে। এই যে ধরেন আজকে রাত্রে বার্সেলোনার একটা খেলা আছে, সো এই খেলা সংক্রান্ত এটা খুবই ইম্পর্টেন্ট একটা খেলা আছে। আপনি যদি আজকে এই খেলা সংক্রান্ত কোনো একটা স্ট্যাটাস দিয়ে থাকেন তাহলে কিন্তু আজকে আপনার খুব ভালো পপুলারিটি, গতকালকে খুব পপুলারিটি পেতেন কারণ সবাই ওয়েট করছে, ইটস হট নিউজ। এখন বার্সেলোনা ফার্স্ট লেগ খেলে 2-0 গোলে পিছিয়ে আছে। আজকে যদি তারা হেরে যায় তাহলে তারা কোপা দেল রে থেকে বাদ হয়ে যাবে। আর যদি জিতে যায়, আপনি যদি এটা নিয়ে একটা স্ট্যাটাস দিতে পারেন তাহলে দেখবেন আপনার সব টপিকস থেকে ওই আপনার স্ট্যাটাসটা সবচেয়ে হাইলি টপিক্সে যাবে। সো আপনাকে খুঁজে বের করতে হবে, ইউজ ইউর ওন মাইন্ড, ইউর ব্রেন, যে আপনি চিন্তা করবেন যে কোন কথাটা আসলে ইউটিলাইজড। ধরেন আমরা সবাই রাতে ডিনার করেছি, অনেকেই করেছেন, আমি আজকে বাইরে করেছি, অনেকেই করেননি। এখন আপনাকে যদি কেউ সুন্দর করে বলে, খুশি মনে বলে, খেতে বলে, খেতে বললে তো আমরা কেউ রাগ হই না, আছেন কেউ মেয়ে মানুষ ছাড়া যে খেতে বললে রাগ হয়? বলেন তো, ছেলে যারা আছেন তারা কি কাউকে খেতে বললে কি রাগ হন কেউ? ডেফিনেটলি নট স্যার। ডেফিনেটলি না। আমি তো রাত সন্ধ্যার পরে আপনি যদি আমাকে প্রতি 1 ঘন্টা পর পরে যা খেতে, মাশাল্লাহ আমি ভোর 5টা পর্যন্ত তাই খেতে পারবো। আবার আপনি যদি আমাকে সকাল দুপুর 1টা পর্যন্ত আপনি আমাকে মনে করেন যে পোলাও কোরমা সব এনে দেন, আমি কিচ্ছু খাবো না, তাকাবো না। ঠিক আছে? তো ঠিক তেমনি এখন যদি আপনাকে যদি কেউ খেতে বলে এভাবে, যে হাসিবুলকে আমি বলছি যে এই হাসিবুল খেতে আয়, আপনি বলবেন যে ভাই আমার ক্ষুধা শেষ, আমি আর খাবো না। ঠিক আছে? এইভাবে বলাচ্ছে আমাকে 2টা মেরে দেওয়া ভালো ছিল। ঠিক আছে? সো এই যে এই কথাটা আমি এই জন্য বললাম যে যখন যে টপিকসটা সেটাকে আপনাকে সুন্দর করে ও কি উপস্থাপন করতে হবে। হুম, সেটা হোক খেলা, আপনার কখন কাকে কোন পোস্টটাকে আপনি কিভাবে 100 I'm sorry, উপস্থাপন you just করবেন checked এটা out. আপনার উপর ডিপেন্ড করবে। যত ভালো পোস্ট দিবেন তত বেশি। এখন আপনি দিলেন হচ্ছে খেলা সম্পর্কে আপডেট, একটা স্ট্যাটাস, সেখানে যদি আপনি হ্যাশট্যাগ দেন হচ্ছে কোভিড-19, सोशल मीडिया के তাহলে मिसिंग আপনি কি फोरम আশা করেন যে এটা কি আপনার होंगे ভালো जहाँ পপুলারিটি पे পাবে, ভালো यार कमाल में ইয়া পাবে? বলেন, আপনারা বলেন। স্যার কোভিড-19 দিলে প্রথম থেকে যে টুইটগুলো দিয়েছি স্যার, কোভিড-19 এর রিলেটেড টুইট স্যার, ওখানে ভালো ইমপ্রেশন मेरा পেয়েছি। यहाँ একটাতে शांति आमला 59 नाम है तो ইমপ্রেশন, मुझे दे 159, 160 এরকম স্যার। না, আমি বলেছি আপনি একটা স্ট্যাটাস দিলেন সেটা হচ্ছে सर খেলা ये সংক্রান্ত, गाना बहुत স্পোর্টস अच्छा है রিলেটেড। लेकिन এই স্পোর্টস রিলেটেড স্ট্যাটাস যদি আপনি হ্যাশট্যাগ ইউজ করেন কোভিড-19, তাহলে কি সেটার সাথে যাবে? সেই পোস্ট থেকে কি আপনি ভালো ইমপ্রেশন পাবেন? নো স্যার। আপনাকে আপনাকে টপিকসটা যেরকম চুজ করতে হবে, আপনাকে হ্যাশট্যাগ গুলো সেরকম চুজ করতে হবে। ঠিক আছে? আপনি হেলথ রিলেটেড স্ট্যাটাস দিলেন, সেখানে আপনি কোভিড-19 দিতে পারেন, সিম্পল। হ্যাঁ, আপনি স্পোর্টস রিলেটেড দিতে পারেন, স্পোর্টস রিলেটেড কোনো কিছু দিলে আপনি স্পোর্টস প্রচুর প্রত্যেকদিন ধরেন আপনার দেশে বন্যায় অর্ধেক ডুবে গেছে, আপনি যদি স্পোর্টস পছন্দ করেন না, আপনি চিন্তা করবেন যে সারাদিন তুফান ঝড় হচ্ছে, আমার টিভিটা যাতে নষ্ট না হয়, কারণ আমি খেলা দেখতে পারবো না। যতক্ষণ কারেন্ট থাকবে আপনি বাইরে তুফানে বন্যা সব ডুবাই নিয়ে যাবে, আপনি যতক্ষণ পর্যন্ত ডুবাই না নিয়ে যাবে আপনি বসে বসে টিভিতে খেলাই দেখবেন। ইজন্ট ইট? आचार्य और म्यूजिक সো कंपोजर যার যে ইন্টারেস্ট, যে স্মার্ট যেটা টিভি কেনার টপিক জটিল সে সেটা অঙ্কটা দেখবে, এটা স্বাভাবিক। কিন্তু একটার ভিতরে তো আরেকটা আমার ঢুকায় দেন তাহলে কিন্তু চেহারায় আমি ইন্টারেস্টটা মানুষের নষ্ট হয়ে যায়। ধরেন আপনি স্পোর্টস রিলেটেড কোন একটা ইয়ে নিয়ে আপনি সেটাকে ট্যাগ করলেন হচ্ছে কোভিড-19। এখন মানুষ দূর থেকে দেখছে যে কোভিড-19 এর পেজে এখানে বার্সেলোনার খেলা আসছে, তখন কি কেউ এখানে ইন্টারেস্ট প্রকাশ করবে? বলেন। নো স্যার। লাইক আমি হয়তো বা একটু বেশি বলে ফেলছি, সেটা হচ্ছে ধরেন কেউ আমাকে আজকে দাওয়াত দিলেন যে কোনো একটা প্রোগ্রামের, হ্যাঁ, আমি গেলাম না, এটা আমি মনে করি স্বাভাবিক। কেন? কারণ হচ্ছে আমার অফিস আছে, আমার অন্যান্য কাজ আছে, সবকিছু মিলে আমার রুটিন ওয়ার্ক আছে। যেহেতু এটা ওয়ার্কিং ডে, সো মানে পুরাটা সময় হচ্ছে রুটিন ওয়ার্ক। এই রুটিন ওয়ার্কের থেকে আমি আপনার একটা
নিমন্ত্রণ বা দাওয়াত খেতে গেলে আমার মিনিমাম 2 ঘন্টা সময় বের করতে হবে, যেটা আমার কাছে মনে হলো না এটা কনভেনিয়েন্ট না, আমি নাই যেতে পারি। এরকম করে আপনি যতজনকে দাওয়াত দিবেন তার মধ্যে 70% অ্যাটেন্ড করতে পারে, 60% হাইস্ট অ্যাটেন্ড করতে পারে, বাকি 40% কিন্তু তাদের সময়টা বের করতে পারবে না। কেন? কারণ হচ্ছে তাদের সময়টা বা আপনার টপিকস যাচ্ছে না। আপনি আপনার বিয়ে করেছেন, ঠিক আছে, আপনি এখন সব মঙ্গলবার প্রোগ্রাম করবেন, এখানে আপনার মেহমান কম আসবে, এটা স্বাভাবিক। কিন্তু আপনি কেন শুক্রবার যাচাই করেন, বৃহস্পতিবার চুজ করেন? কারণ আপনার মাথায় এটা আছে যে এটা উইকেন্ড, এই সময় মানুষ ফ্রি থাকবে। ইভেন আমি খুব কম মানুষ দেখছি ফ্রাইডে স্যাটারডে বা থার্সডে তে দাওয়াত দিলে কেউ খুব একটা কম মানুষ মিস করে, ম্যাক্সিমামে আসার চেষ্টা করে। ঠিক আছে, সো আমাদেরকেও সেভাবেই আমাদের চিন্তা ভাবনা গুলো করতে হবে। আমি কি বুঝাতে পেরেছি সবাইকে? জি স্যার। এনি মোর কোশ্চেন্স? আমরা কিছু শিখবো? আমি তো টায়ার্ড হয়ে গেছি আপনাদের সাথে বকবক করতে করতে। যাবে ভাই? রাব্বি ভাই কিছু বলবেন? ওকে, আমরা মুভ করব। তো আমরা আজকে একটা সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সেই সোশ্যাল মিডিয়ার নাম হচ্ছে টামলার। এরা কেউ এটার নাম শুনেছেন? না স্যার। জি স্যার। জি স্যার, আপনার মুখেই শুনছি স্যার অনেক। আচ্ছা, টামলার সংক্রান্ত কেউ কিছু জানেন? জানার কথা না। ওকে, কেউ একজন তার ইমেল অ্যাড্রেসটা একটু আমাকে দেন। হ্যাঁ, আমরা এই টামলারের অ্যাকাউন্ট করব, কোনো ফেক অ্যাকাউন্ট করব না, রিয়েল অ্যাকাউন্ট। এই টামলার সম্পর্কে আমি টামলারে যেতে যেতে বলতে থাকি। হাসিবুল ভাই মনে হয় আমার পুরো টপিকসটা শুনতে পারেন নাই। আমি কিন্তু এই নিয়ে এই আলোচনাই করেছি যে স্যার আমরা তো ট্রেনিং ফলো করে ভালো ইমপ্রেশন, হ্যাঁ ডেফিনেটলি সেটাই বলছিলাম। আচ্ছা, কে কি যেন কি লিখেছেন? শামীম হোসাইন ইউটিউবের লিংক দিয়েছেন। আচ্ছা, আম্বিয়া নাসরিন, ক্লাস তো শেষ প্রায়, তাহলে আপনাকে একটু দেখতাম সরাসরি, মানে আপনি ক্যামেরার সামনে আসতেন প্লিজ। এই যে আমি ক্যামেরার সামনে আসা, দেখেন আমি যখন কথা বলি তখন ওই যে আমার যে ফেসটা একটু হাসতে থাকে দেখছেন? এটা বড় হইতে থাকে, ছোট হয়ে থাকে, ক্যামেরাতে দেখা আর এখানে দেখা কিন্তু সেম। যদি কারো কখনো দেখতে ইচ্ছা করে, দেখা করতে ইচ্ছা করে, ট্রেন্ডিং থেকে পোস্ট করে, ডেফিনেটলি রাব্বি ভাই, এটাই তো হওয়ার কথা। আমি তো সেটাই বললাম, এতক্ষণ পর্যন্ত আমি কিন্তু এই ট্রেনিং সম্পর্কে আলোচনা করেছি। ঠিক আছে, হ্যাঁ যেটা বলছিলাম, যদি কারো দেখা করতে ইচ্ছা করে তাহলে আইসেন যে কোনো ফ্রাইডে স্যাটারডেতে আপনারা কয়েকজন মিলে, যে দেখা করব স্যার এখানে আসেন, বা আপনার সাথে দেখা করব, আপনি আমাকে কখন সময় দিতে পারবেন আমাকে বলেন, আমি কনভেনিয়েন্ট সময় এবং কনভেনিয়েন্ট প্লেসটা আমি আপনাকে জানিয়ে দেবো আপনাদেরকে। ঠিক আছে, ক্যামেরায় দেখা আর পিকচারে দেখা সেম কথা। এবার আমরা মুভ অন করি। মুভ অন করতে করতে আমরা টামলার সম্পর্কে একটু বলি। টামলার হচ্ছে, আমি আগেই বলেছি আপনাদেরকে যে আমরা এখানে সবাই, আশা করি সবাই অ্যাডাল্ট, আমরা সবকিছু বুঝি। আমরা অনেকেই হয়তোবা সরাসরি কোনো কিছু স্বীকার করি না, অনেক কিছু অস্বীকার করি, বাট এটা চরম সত্য যে কিছু নিষিদ্ধ জিনিস আছে সেটা কিন্তু আমরা সবার অগোচরে করি, যাতে মানুষ না জানে। কারণ হচ্ছে স্বাভাবিক, আমরা সবাই আহ একা একা কোনো কিছু করলে সেটাতে কোনো লজ্জা নেই, যখন সেটা মানুষের সামনে আসে বা কেউ দেখে তখন বিশাল একটা লজ্জার ব্যাপার। আলটিমেটলি সেটা আমি মনে করি না লজ্জার। কারণ হচ্ছে আপনি যদি চুরি করেন, চুরি করে ধরা খেলে লজ্জার, আপনি যদি চুরি না করেন সেটা লজ্জার আসলে কিছু নেই। এই জন্যই বলেছি টামলারটা হচ্ছে এমন একটা সাইট যেখানে একটা সময় বলা হয়তো 18+ সাইট। হ্যাঁ,
তো এরা বেশ কিছু আগে এদের যাত্রা শুরু করে এ শুধুমাত্র এটা নিয়েই, যখন এরা দেখে যে এখানে প্রচুর মানুষের আনাগোনা চলে, প্রচুর হিউজ পিপল আসে, ওই যে আপনি আর আপনার ফ্রেন্ড এক বাসায় আছেন, কেউ কাউকে কিন্তু সবাই দুজনের হাতে মোবাইল আছে, দুজনে কিন্তু সেম সাইডে ঢুকেছেন, কেউ কিন্তু কাউকে বলতে পারছেন না কে কে ঢুকেছে, এরকম করে তারা দেখছে যে বিভিন্ন এজের পিপল এখানে আনাগোনা করে। এটা আনাগোনা করাটাই কি স্বাভাবিক? না, স্বাভাবিক। পরে ওরা চিন্তা করলো যে না, আমরা তো চাইলে এটাকে একটা বিজনেস পেজ বানাতে পারি। তখন তারা তাদের ইনস্ট্রাকশন, তাদের মুভমেন্টটাকে ভুলে তখন তারা এটাকে একটা বিজনেস প্ল্যাটফর্ম বানানোর চেষ্টা করেছে, এবং সেটা খুবই খুবই সাকসেসফুল। যে এখান থেকে আপনি বসে, এখানে ম্যাক্সিমাম পিপল গুলো হচ্ছে ইউএস কানাডা বেসড, হ্যাঁ। আর আপনি যদি এখানে যান তাহলে আপনি এখান থেকে সরাসরি কাজ করতে পারবেন, লাইক লিঙ্কডইন। সো সেটা কিভাবে করবো আমরা সেটা দেখবো। টামলার, টামলার বানানটা আমরা অনেকে হয়তো বা পারি না। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, আচ্ছা। সো টামলার.com আমরা ঢুকেছি, ঢুকার পরে আমরা যেটা করতে হবে, আমরা সর্বপ্রথম আমাদের এখানে একটা সাইন আপ করে নেব, যেহেতু আমাদের কোনো অপশন নেই। সো আমরা এখানে একটা সাইন আপ করে নেব। এই দেখেছো, কয়দিন আগেও বলেন। স্যার আগে কোনো অ্যাকাউন্ট খোলা হয়েছে এমন কোনো ইমেল অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে? ব্যবহার সব ইমেলে করা যাবে, বাট আমি বলেছি যে নতুন নতুন ইমেল ব্যবহার করাটা বেটার। আপনি চাইলেই করতে পারেন, প্রবলেম নাই। ওমর ফারুক ভাই সবার আগে মেইলটা দিয়েছেন, ওনাকে আসলে অ্যাকাউন্টটা করে দিচ্ছি। সরি ইব্রাহিম হোসেন ভাই, হ্যাঁ, যে উনি আগে দিয়েছেন তাহলে ওনারটা আগে করে দিচ্ছি। আমার এই জিনিসটা খুব ভালো লাগে, লাইক আমার যে সিআররা আছে, সিআর বলতে একটা রেসপন্সিবল পার্সন বা রিপ্রেজেন্টেটিভ আছে, তাদের মধ্যে কোনো খাই খাই স্বভাব নেই যে আমারটা করতে হবে, আমারটা করতে হবে, হ্যাঁ। এই যে এতগুলো অ্যাকাউন্ট করার পরে ওমর ফারুক ভাই আজকে মাত্র ফার্স্ট টাইম দেখলাম যে তার জিমেল আইডি দিয়েছে অ্যাকাউন্ট খোলার জন্য। ঠিক আছে, আমরা মুভ অন করি। কয়দিন আগেও এই জিনিসটা ছিল না, এখানে অন্য কিছু ছিল, হ্যাঁ। যাই হোক, আমরা এমডি ফারুক ওমর 17 gmail.com, তাহলে আমাদের এখানে পাসওয়ার্ড দিতে হবে। ওকে, এই যে দেখেন, আমি এইটুকুই নিব, নিয়ে আমি এখানে পেস্ট করার পরে এখানে দেখেন আমার এটা খুবই দুর্বল হয়েছে, হ্যাঁ। কারণ এখানে আমি যদি, এই যে আমি জানি যে এটা হচ্ছে কে, এই কেটাকে আমি কেটে দেব, কেটে দিয়ে এটাকে আমি বড় হাতের দেব। যখন আমি এটা বড় হাতের দিব, হ্যাঁ, এখানে আমার হচ্ছে একটা স্পেশাল ক্যারেক্টার, ধরেন আমি এটাকে কেটে দিলাম পুরোটা, আমি এটা দিলাম @17 কে ও এম এ আর। পাসওয়ার্ডটা কি দিয়েছেন স্যার? আমি দেখি নাই। স্যার আমি পাসওয়ার্ড জেনারেটর থেকে পাসওয়ার্ড, নতুন পাসওয়ার্ড নিলে বেটার হয়। আচ্ছা, এই দেখেন আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি, আমি পাসওয়ার্ড এখনো দেই নাই, আমি দেব। যে পাসওয়ার্ডটা আমি দিয়েছি, সেই পাসওয়ার্ডটা কিন্তু আমার কাছে, ওদের কাছে খুব একটা গ্রহণযোগ্যতা পাইনি। ঠিক আছে, তো আমি এটা কেটে দেবো। আমি দেবো। আপনি দিবেন, আমি দেই, এরপর আপনি মডিফাই করে নিয়েন। এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড লাগবে আমাদের, আচ্ছা ঠিক আছে। সেটা হচ্ছে, ধরেন ওটা বড় হাতের, MAR 17 @,
দেখেছেন আমি যত বেশি ডিজিট নিচ্ছি তত বেশি এটা স্ট্রঙ্গার থেকে স্ট্রঙ্গার যাচ্ছে। হ্যাঁ, তার মানে হচ্ছে এটার পাসওয়ার্ডটা আমাকে একটু বড় করে দিতে হবে। লাইক আমি নেব ফার্স্টে এম বড় হাতের ডি 17 @O M A R F A R U K। হ্যাঁ, দেখেছেন আমাদের পাসওয়ার্ডটা কতটা স্ট্রঙ্গার হয়েছে। কেন? কারণ হচ্ছে আমরা এখানে ভ্যারিয়েশন এনেছি। হ্যাঁ, ভ্যারিয়েশনটা হচ্ছে কি, ওমর ফারুক ভাই আপনি কি আপনার পাসওয়ার্ডটা পেয়েছেন? জি স্যার, পেয়েছি। ঠিক আছে, বলতে হবে আবার। এমডি 17 রেট অফ ওমর ফারুক, এটা লিখছেন। ওকে, এমডির এমটা বড় হাতের। জি স্যার, আর বাকিগুলি সব ওকে, ছোট হাতের। হ্যাঁ। তাহলে দেখেন এই জিনিসটা ওরা খুব ভালো করে এটাকে নিবে, যত যত বেশি স্ট্রঙ্গার হবে তত ভালো। ব্লগ নেম, এইখানে আগে ছিল হচ্ছে আপনার বয়স দিতে হতো, কারণ এটা একটা 18+ সাইট ছিল। বিলো 18 হলে এরা নিত না। বাট দেখেছেন কতটা চেঞ্জ করেছে। আপনি একটা ব্লগের নাম দিতে হবে, ঠিক আছে? আমরা একটা ব্লগের নাম দিতেই পারি, লাইক হেলথ কেয়ার, HALTH, LCA, HCARE, হেলথ কেয়ার। ঠিক আছে, দেখি না কিনা, যদি এটা অ্যাভেলেবেল হয় তাহলে এটা নিবে না, তখন আমরা নেক্সট দিব। কি বলে নেক্সট? আচ্ছা, দ্যাট ইজ নট আ ভ্যালিড ব্লগ নেম, হেলথ কেয়ার সাপোর্ট, SUPORT সাপোর্ট। তাহলে এখন দেখেছেন আপনার বয়সটা যাচ্ছে, তার মানে হচ্ছে আমি 1 মাস আগে যেটা করিয়েছি সেখান থেকে 1 মাস পরে আর নতুন আরেকটা জিনিস ইনক্লুড করেছি, সেটা হচ্ছে ব্লগ নেম। তো ওমর ফারুক ভাই আপনার এজটা একটু বলেন, 21 বছর। স্যার 25। 25? কি বলেন, আপনার দিকে তো মনে হয় না। কি খান স্যার, ভাই? আমি মাস্টার্স করছি। ও আচ্ছা, না ঠিক আছে, মাস্টার্স করেছেন সেটা তো বুঝলাম, বলছি এত তরতাজা আছেন, বয়স কম মনে হচ্ছে, কি খান? স্যার, আমি প্রতিদিন খেলাধুলা করি, তো বিকেলে খেলতে যাই মাঠে। আস, এ কথা বলেন না, এ কথা বললে কষ্টে জীবনটা মনে হয় যে কি করলাম জীবনে। স্যার, আমিও সবাই আমাকে খেলাধুলা জিজ্ঞেস করি, করতেন। স্যার, আমিও সবাই খেলাধুলা আমাকে করি। জিজ্ঞেস আমি এভরি স্যাটারডে তে, আপনারা চিনবেন যে, আপনি কি ঢাকায় আছেন ওমর ফারুক ভাই? না স্যার, আমি ত্রিশাল আছি। ও আচ্ছা, আমরা খেলতে যাই হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে, আচ্ছা আচ্ছা। তৎকালীন রেস কোর্স ময়দানে। ওখানে স্যাটারডে বন্ধ থাকে তো, স্যাটারডে তে সকালে খেলতে যাই। আচ্ছা, হ্যাঁ, কি সবাই যেন আমাকে বলছিলেন? সবাই আমাকে কোশ্চেন করতেছে আমি কি খাই। ও আচ্ছা আচ্ছা, আপনার মানে আমি কোশ্চেন করেছি, এটা কমন পড়ে গেছে। যাক, হ্যাঁ, এটা সবাই কোশ্চেন করতেছে। ভেরি গুড, কিপ ইট আপ ইট। হ্যাঁ, খেলাধুলা খুবই খুবই ভালো। ওকে, আমাকে এখানে আমার পছন্দের মতো 4টা জিনিস, আমাকে এখানে 5টা পছন্দ আমাকে এখানে দিতে হবে। হ্যাঁ, মিনিমাম 5, না হলে কিন্তু আমার, আমি এখান থেকে যে পছন্দগুলো দিব, আমরা সেভারাল টাইম এটাই করেছি যে আমরা যেটাই করেছি আমাদের পছন্দ অনুযায়ী কিন্তু আমরা দিয়েছি। হ্যাঁ, অনেকটা সিমিলার কিন্তু ম্যাক্সিমাম অ্যাকাউন্ট গুলোই। ফার্স্ট অফ অল আমি দিব হচ্ছে বিউটি, দেন হচ্ছে এখান থেকে কখনো মানে ইয়ে করতে যায় না, বিউটি মানে সবগুলা, এনিথিং। হ্যাঁ,
দেন হচ্ছে গেমিং, ক্যাটাগরাইজ করার দরকার, আমাদের ক্যাটাগরাইজ করছে, স্পেসিফিকেশনের দরকার নাই। তারপর আমরা দিতে পারি কালচার, ফটোগ্রাফি, ট্রাভেল, health and fitness, surely, design, sports, fashion, food, lifestyle, nature, business. ওকে, এরপরে আমরা এখান থেকে যেগুলো আমাদের টপ সিলেকশন গুলো আমরা করলাম, এরপরে আমরা আরো দিতে পারি, লাইক কি দিতে পারি দেখি। আপনি চাইলে সবই দিতে পারেন, হ্যাঁ, বাট সব দিয়ে গেঞ্জি করে তো লাভ নাই। আমি স্পেসিফিকেশন রাখবো যেটা আসলে আমার কাজে লাগবে। আমরা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট সব ম্যাটার গুলো আমরা কিন্তু দিয়ে দিয়েছি, হ্যাঁ। টেকনোলজি, ওকে, সায়েন্স, আমি অনেকগুলো আমার পছন্দ দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি আর কি আছে দেখি, দরকার নাই, দেন আমরা নেক্সট দেব। এই যে দেখেন আমি যে জিনিসগুলো পছন্দ করে দিয়েছি সেইগুলার সম্পর্কে সকল স্ট্যাটাস গুলা এখন আমার সামনে এসে পড়বে। ওকে, এটা হচ্ছে আমাদের মোটামুটি ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড বলতে পারেন, আমরা যখন ফেসবুকে ছিলাম তখন হোম পেজ বলতে পারেন, হ্যাঁ। এটা এখানে কি কি এসেছে, এই যে ওমর ফারুক ভাই আপনার ওখানে দেখেন একটা মেইল চলে গেছে, ওটা দিয়ে আপনি এটাকে ভেরিফাই করে নেন, হ্যাঁ। এরপরে এইখান থেকে আপনি আপনার পছন্দ যেগুলো দিয়েছেন সেগুলাই কিন্তু এখানে আসছে। এখন আপনি চাইলে আরো কিছু পছন্দ আপনার এখানে ফলো করতে পারবেন, আপনারা তো এখনো ফলো করি নাই। এখান থেকে এখানে সার্চ দিবেন, ধরেন হেলথ, HEALTH, হেলথ, এই দেখুন, এই দেখেন হেলথ অ্যান্ড ফিটনেস, অসাম হেলথ টিপস, তারপর ইট ওয়েল অ্যান্ড গো টু দা জিম, শুধু হেলথ। এরপর আপনি এটা দিতে পারেন, হেলথ অ্যান্ড ফিটনেস দেখে সার্চ করতে পারেন, দেখেন আপনার কতগুলো জিনিস চলে আসছে। হুম, এই মশা খাইস না, হেলথ অ্যান্ড ফিটনেস।
এভাবে করে সার্চ করে করে আপনারা কিন্তু এখানে আমি এই যে ফলো করতে পারেন, হ্যাঁ। ধরেন আমার হেলথ এন্ড ফিটনেস আমি দিলাম না কিছু, আমি এখানে দিলাম ফুড। ফুড কারণ দেখলেই তো। আচ্ছা, আমরা কাজ করতে করতে আমরা একটু দেখে নেই এখানে যারা আছেন তাদের মধ্যে ঢাকায় কজন আছেন। ওকে, এখন আসি। এই লেখাটা হচ্ছে জার্মানির ভাষায়, এটা হচ্ছে ফ্রান্সের ভাষায়। হ্যাঁ, সে লিখেছে তার মতো করে। ধরেন এটা দেখি এটা কিসে আছে, গুগল ট্রান্সলেট। এই যে এটা যে ভাষায় আছে, আমার ভাই এই ভাষা লাগবে না, আমারে মাফ করে দে, আমি আমার ভাষায় কনভার্ট করে নিছি। ঠিক আছে, করে নেওয়ার পরে আমি এখন একটা টেক্সট, জাস্ট একটা পোস্ট করব। সেই পোস্ট করার জন্য আমাকে কোথায় যেতে হবে? আমি চলে যাব হচ্ছে এই যে টেক্সটের এখানে, টেক্সটের এখানে যাব। আমি টেক্সটের টাইটেল দিতে পারি, হোয়াট এভার ইট ইজ। আগে আমি টেক্সটটা লিখে নিই, টাইটেলটা পরে দেবো। এই দেখি শত্রুতা শুরু করে দিল এরা। আচ্ছা, ব্যাপার না। সবাই কি আছেন না ঘুমাই গেছেন? আছে আছে আচ্ছা স্যার। ফিমেল কয়জন আছেন বলেন তো এখানে? স্যার আমি আছি। আমি কিডা? স্যার মাহমুদা মিম। হ্যাঁ, একজন, আর কেউ নাই? স্যার আমি আছি, আফিয়া সুলতানা। মাফিয়া সুলতানা? আফিয়া সুলতানা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও, আফিয়া সুলতানা, সরি। জি আসসালাম, কে? জি স্যার আমি আছি আম্বিয়া নাসরিন। আম্বিয়া নাসরিন। আম্বিয়া নাসরিন। আর কেউ? ভাই আপনারা যারা আছেন এই যে কি এটা কি কনিচা আক্তার না কনিকা আক্তার? ওকে, কনিকা আক্তার। ওকে, ভেরিফাইড আনসার। এই আপনারা যারা ফিমেল পার্সন আছেন, আপনারা মাঝে মাঝে একটু কথা বলবেন, তাহলে কিন্তু বাকিরা সবাই চেয়ার আপ হবে, হ্যাঁ। সো আমরা 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 কিন্তু আমাদের ফেলোমেটদের চেয়ার আপ করতেও পারি। কেউ না হোক, আপনারা কথা বললে আমি নিজে চেয়ার আপ হবো, হতে পারি না আপনাদের মাধ্যমে চেয়ার আপ? জি স্যার। না, আপনার কথা চেয়ার আপ পাওয়া যাবে না, যারা কই বলবে তারা কিন্তু বলে নাই। জি স্যার। আই এম জাস্ট কিডিং। বাট কথা বলবেন মাঝে মাঝে, তাহলে আসলে সবাই চেয়ার আপ হবে। আর এতক্ষণ পর্যন্ত আমি কথা বলছি, সবাই কেমন যেন একটা গুমোট অবস্থায়, মনে হচ্ছে যে সবাইকে আমি একটা জেলখানার মধ্যে বন্দি করে রাখছি, কিছুক্ষণ পর পরে যাই বাইরামু। স্যার ঘুম ভেঙে গেছে। স্যার আসলে রাতের দিকে তো স্যার
সবাই খুব মানে যেমন আপনি জব থেকে আসছেন এরকম সবার টায়ার্ড কাজ করতেছে স্যার এরকম। আমি আসলেও টায়ার্ড। আমি ওমর ফারুক ভাইরে বললাম যে আমি 11টায় জয়েন করছি। আমি এসে আমি জব থেকে তো আসছি অনেক আগে, তারপরও বাইরে কিছু কাজ থাকে মাঝে মাঝে। ম্যাক্সিমাম সময় আমার আসলে রাত 10টার আগে বাসায় আসা হয় না। হুম। তো যাই হোক, এটা তো স্যার ডিনার করছেন? আমি স্যার ভার্সিটির পরীক্ষা শুরু হয়ে গেছে, সবকিছু শুরু হয়ে গেছে, তো সব শুরু ওগুলো হয়ে গেছে। শেষ করে করে এ, শান্তি শেষ মায় হয়ে মরে গেছে। আহারে শান্তি রে। আচ্ছা স্যার, একটা কনফিউশন আছে। তিরিশে কনফিউশন। মার্চ 30শে মার্চ স্কুল কলেজ খুলবে, বিশ্ববিদ্যালয় কি 30শে মার্চে খুলবে নাকি 30শে মে? এটা একটু কনফিউশন। ভাই আর কত, আমার তো ইচ্ছা করতেছে কালিয়ে খুলে দেখ। ভার্সিটি আমাদের 24 তারিখে করবে। এটা তো আমি শুনতেছি 24 তারিখ খুলবে, 24শে গত মে বছর খোলার থেকে কথা ভার্সিটি, গত বছর ভার্সিটির থেকে কথা বলে না। খুলতেছে। 24শে মে। ওকে, বুঝলাম ধরেন না ভার্সিটি। ওকে, আমরা কথা বলবো। আমরা এই একটা পোস্ট শেষ করে আমরা আবার কথা বলবো। হ্যাঁ, আমরা একটু পোস্টটা শেষ করি। আচ্ছা, ওমর ফারুক ভাই কি কোনো হেলথ রোডার্স থেকে কোনো লিংক ক্রিয়েট করেছেন? আই মিন ল্যান্ডিং পেজ করেছেন? না স্যার, আমি এটা করি নাই এখনো। আমার স্যার পিসিটা সার্ভিসিং এ দেওয়া, তো আমি এই জন্য বলছিলাম যে আচ্ছা ভিডিওগুলি একসাথে করে সবগুলি আমি পিসিতে করবো। আচ্ছা আচ্ছা। কে করেছেন একটু আমরা কিভাবে স্যার আমি জি আপনার একটা এরকম একটা প্যারা দিবেন। হ্যাঁ, এরকম একটা প্যারা ওই অফারের ডেসক্রিপশন দিবেন, আর হচ্ছে অফারের টাইটেলটা দিবেন, আর হচ্ছে অফারের লিঙ্কটা দিবেন। এই যে ওমর ফারুক ভাইয়ের অ্যাকাউন্ট দিয়ে আপনার অফার প্রমোট করে দেব। ওকে, বাই দিস টাইম আমরা কথা বলতে থাকি। বলেন, আমি আপনাদের সাথে ঠিক পরিচিত হই নাই। স্যার কি ম্যারিড নাকি? স্যার একটু পার্সোনালি আস্ক করলাম। ইস, একদম জায়গায় হাত দিয়া দিচ্ছেন, এটা বলা যাবে না। By the way, it's a, তাহলে কি a মেয়ে good দেখবো? question. It's a good question. যে I'm married. I have a baby girl. She is 5 months. মাশাআল্লাহ। Okay. Unfortunately, তারা কেউই এখন আমার কাছে নেই, সবাই গ্রামের বাড়িতে আছে। Um, এখানে তো একা, তো আসলে এত ছোট বাচ্চা নিয়ে সংসার, ঘর সবকিছুতে আর মানে পেরে উঠছিল না একজন। এই জন্য আমার বাড়িতে ফ্যামিলি আছে, মা আছে, বোনেরা আছে, সবাই আছে, তাই আসলে ওখানে পাঠিয়ে দেওয়া কিছুদিন। আবার হয়তো আসবে, আসলে হয়তো বা এতক্ষণ থাকলে ধরেন আমি আপনাদেরকে বলতাম যে বাচ্চারা আহ, সবাই কাজ কাম শেষ করে ঘুমায় পড়ো, অনেক রাত হয়েছে। হ্যাঁ, মেয়ে মানুষ থাকলে যা হয় আর কি। Whatever, I am happily married. Any more questions? লিঙ্কটা দিবেন, লিঙ্ক। সাব্বির আহমেদ ভাই, লিঙ্কটা দিবেন। স্যার আপনার ম্যারেজ কি লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ স্যার? অ্যারেঞ্জ। আমি ভাই রোবট মানুষ, আমারে কেউ লাভ করবো না। স্যার একটা মানে কোশ্চেন ছিল। স্যারের আমাকে জীবনে প্রেম আসলে আমাকে করে, বাট লাভ করে, এরপরে আবার বলে যে না, নাকি লাভ নাই, রোবটের সাথে নাকি লাভ হয় না। ঠিক বাট স্যার আছে, গ্রুপে কিন্তু স্যার আপনার অনেক ফ্যান ফলোয়ার আছে। গ্রুপে বলতে
গ্রুপে বলতে সিপিএম মার্কেটিং গ্রুপে। সিপি মার্কেটিং গ্রুপে, ওয়ার ইজ ইট? 777। ও আচ্ছা আচ্ছা। কিন্তু গ্রুপে বলতে আপনাদের মেসেঞ্জার গ্রুপে? জি স্যার, আমাদের মেসেঞ্জার গ্রুপে। ওকে। আচ্ছা, এই কারণে কিন্তু সাব্বির স্যার আপনি ট্রিট দিতেই পারেন। সাব্বির রহমান ভাই, আপনার এটা কিন্তু আমি কি দিয়েছেন আপনি লিংক HTML, এটা কোত্থেকে দিয়েছেন সাব্বির আহমেদ? হ্যালো। হ্যাঁ, এই লিঙ্কটা কিসের লিঙ্ক দিয়েছেন? এটা তো আমার কাছে মনে হয় না যে এটা কোনো, এটা কিসের লিঙ্ক দিয়েছেন? আপনি কি হেলথ ডেস্ক থেকে সরাসরি লিঙ্ক দিয়েছেন? জি ভাই, আপনি কি এই যে ল্যান্ডিং পেজ দিতে আমার হবে, ল্যান্ডিং পেজ ওকে দিতে হবে। ওকে ভাই দিতেছি। স্যার শিওর। স্যার বলছিলাম বাবুটার নাম তো জানালেন না আমাদের। ও আচ্ছা, আমার বাবুর নাম হচ্ছে মাদেহা ইসলাম মাহিমা। ওকে। মাশাআল্লাহ স্যার, অনেক সুন্দর নাম। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমি ক্লাসে আছি, পরে ফোন দিচ্ছি তোমাকে। ওকে, ব্লাড সুগার, এই যে এটা ঠিক আছে। এই যে দেখেন, এখান থেকে লিঙ্কটা নিলাম। লিঙ্কটা নেওয়ার পরে দেখেন আমরা এখানে একটা টাইটেল দিয়েছি, টাইটেলের পরে এই যে একটা ব্লাড, এটার নামে আমি চাইলে এটাকে বাটন ক্রিয়েট করতে পারি। কিরকম? এটাকে বোল্ড করলাম, ইটালিক করলাম, করে এই যে এখানে একটা শিকল চিহ্ন আছে, এখানে দিলাম, দিয়ে আমি এটাকে লিঙ্ক আপ করে দিতে পারি সুন্দর। এখানে আমি আমার অফারের লিঙ্কটা দিয়ে ডান করে দিলাম। মানে যে কেউ এখানে ক্লিক করলে আমার অফারে চলে যাবে কিন্তু। হ্যাঁ, এইভাবে করে আমরা ছোট 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 জায়গায় আমরা এটাকে অ্যাজ ইট ইজ করে এরকম করে কুইকলি আমরা আমাদের কাজটা করে দিতে পারি। ঠিক আছে। যিনি বলেছেন যে গ্রুপে অনেক ফ্যান ফলোয়ার আছে, তার উদ্দেশ্য করে বলছি, যদি গ্রুপে অনেক ফ্যান ফলোয়ার থাকতো তাহলে আমার এখন আপনাদের সাথে 24 জন ক্লাসে অ্যাটেন্ড না করে মিনিমাম 50 আপ স্টুডেন্ট অ্যাটেন্ড করতো। সো স্যার আমি যে তাহলে, কয়জন আছে স্যার সেই কয়জনই অ্যাটেন্ড করছে স্যার। আচ্ছা, তো আমি হাইলি স্যার অ্যাপ্রিসিয়েট, যারা বলেন। স্যার যারা আপনার ফ্যান ফলোয়ার তারা এখানে আছে স্যার। আচ্ছা, আমি হাইলি অ্যাপ্রিসিয়েট করি যে, স্যার অলরেডি জি স্যার বলেন। অলরেডি কিন্তু আমাকে পার্সোনালি বলতেছে নামটা বলার জন্য স্যার, অনেকবার টেক্সট করছে, আমি কি বলবো নামটা? আচ্ছা, ফ্যান ফলোয়ারদের, হ্যাঁ, সেই বলতেছে যে আমার নামটা বলে দেন ভাই, আমার নামটা বলে দেন, আমার টেক্সট আচ্ছা করতেছে, আচ্ছা আচ্ছা, না এভাবে আবার বলা এখন ঠিক না না। বলতেছে। আপনাকে আপনাকে আমি বলছি এভাবে বলা ঠিক না। তবে আহ, আপনাকে যেহেতু বলেছে ইটস ইউর রেসপন্সিবিলিটি, কারণ আমি আপনাকে তো হচ্ছে মোহতামিম মেনেছি না, যে জি স্যার, রাইট। তো আপনি বলতেই পারেন ঠিক আছে। উনি না করছে, আমি সবাইকেই মনে করি যে আমার ফ্যান ফলোয়ার, বা আমিও আপনাদের ফ্যান। হ্যাঁ, বলতে পারেন, নো প্রবলেম, কেউ কেস করবে না, বলেন। স্যার সেই এখন নাম না বলার জন্য বলতেছে। না, সমস্যা নাই, যিনি না বলার জন্য বলছেন পরে কিন্তু পস্তাবেন। হ্যাঁ। স্যার বলতে কোন নিষেধ করছে, লিখে দিব নাকি? আচ্ছা, দেখেন আমরা কিভাবে আমাদের অফারের লিঙ্কটাকে এই যে আমাদের লেখার মাঝে ছোট ছোট বাটন করে আমরা এখানে আমাদের অফারের লিঙ্কটাকে আমরা দিয়ে দিচ্ছি, যেটা অন্য জায়গা থেকে কিন্তু আলাদা। হ্যাঁ, অন্য সব জায়গায় আমরা আমাদের অফারটাকে এত সুন্দর করে এত ভালো করে দিতে পারি না কিন্তু। হ্যাঁ, কোনো একটা একটা লিঙ্ক এক জায়গায় দিতে পারি। ইভেন আমরা এখানে চাইলে যে এই যে একটা ট্রিক আছে, সি মোর, সি মোডটা দেখলে আমাদের মনে হয় যে এখানে মনে হয় ক্লিক করলে আরো কিছু আছে, এটা আমরা নিজেরাই লিখে আমরা এখানে দিয়ে দিতে পারি।
ঠিক এখানেও সেম। হ্যাঁ, সি মোর, দিয়ে আমরা এটা দিয়ে দিতে পারি। এইখানে যদি আমি একটা এন্টার দিই, সামহাউ দেখেন এই প্রত্যেকটা জায়গায় কিন্তু যখন আমরা কার্সরটা লাইনের মাঝখানে নিচ্ছি তখন এটা এখানে কি হচ্ছে, কার্সরটা যাচ্ছে এডিট করার জন্য। বাট আপনি যখন এই যে এখানে নেবেন তখন একটা হাতের চিহ্ন হয়েছে, মানে এটা একটা বাটন হয়ে গেছে, আপনি চাইলে এখানে ক্লিক করতে পারেন, ক্লিক করলে আপনি চলে যেতে পারেন। এই জায়গার মধ্যে আমি জানি না আমার এখানে শো করছে না কেন, আপনারা যদি কেউ ঢুকে থাকেন বা পরবর্তী ঢুকবেন, এই লেখার পরে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে ডান পাশে এখানে ছবি আসবে, প্লাস কি আসছে দেখি, এই যে চলে আসছে, এটা হচ্ছে ব্লাড সুগার সাপোর্ট, রাইট? আপনি চাইলে এখানে একটা ছবি দিয়ে দিতে পারেন। হ্যাঁ, একটা পিকচার দিলেন, দিয়ে ব্লাড সুগারের পিকচারটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। সো আমরা দেখি এখানে ব্লাড সুগার ডেফিনেটলি আমার কাছে আছে। ব্লাড সুগারে তো ছিল না, জি স্যার। তাহলে তো এইটাই না, এটা সুগার মামু না? জি স্যার। ওকে, সুগার। ওকে, এখন মজার ব্যাপার হচ্ছে দেখেন, আমরা টুইটারে যেটা করতাম হচ্ছে আমরা হ্যাশট্যাগ খুঁজতাম, এখানে সে হ্যাশট্যাগ দিতে হতো। আর এখানে দেখেন এখানে কোনো হ্যাশট্যাগ দিতে হবে না, কোনো হ্যাশ দিতে হবে না, আপনাকে এখানে সরাসরি লিখলেই চলে আসবে। ধরেন আমি এখানে লিখবো হেলথ, এইচ ই এ এল ই এইচ, হেলথ। এটাতে ক্লিক করার সাথে অটোমেটিক হ্যাশট্যাগ চলে আসছে, দেখছেন? এরপরে লিখবো এইচ ই এল টি এইচ, কেয়ার, হেলথ কেয়ার, এইচ ই এল টি এইচ সি, হেলথ চয়েস, এইচ ই এল এইচ, হেলথ কোচ, এইচ ই এল টি এইচ, health crisis, HELTH, health and fitness, HELTHY, healthy life, change, fitness, any illness, fitness, UIM, gym, তারপরে HELTHY, healthy food রেসিপি। এই যে দেখেন আমি আমার মন মতো করি, কেন আমি এই জিনিসগুলো দিলাম, কারণ হচ্ছে এই সবগুলা জিনিস এই যে আমার হ্যাশট্যাগ ইউজ করতে হয় না, যেটাই লিখছি। কারণ আমি আমার ব্লগের নাম দিয়েছি কি, আমি আমার ব্লগের নাম দিয়েছি এই যে ব্লগের নাম হেলথ কেয়ার সাপোর্ট, এখানে আমি হেলথ সংক্রান্ত জিনিস দিচ্ছি, এখানে দিয়ে দিয়েছি, দিয়ে এখন যদি আমি এটাকে পোস্ট করতে চাই, এই যে দেখেন ড্রপ ডাউন অ্যারো আছে, এই পোস্ট নাওতে ক্লিক করে দিলে, আপনি যদি এখানে ক্লিক করে দেন আপনি এটা পোস্ট হয়ে যাবে, ঠিক আছে? আপনি যদি এখানে এসে অ্যাড এ কোয়ে দেন তাহলে এটা কোয়ে। যদি আপনি অ্যাড এ কোয়ে দেন, কোয়ে মানে হচ্ছে ধরেন সামহাও একটু আগে ওমর ফারুক ভাই যেটা বলেছেন যে আমার পিসিটা স্যার বাইরে আছে, আমি তো কাজ করতে পারছি না, এই কোয়েটা কাজ করে। ধরেন আপনি জানেন যে আগামী একদিন আপনি ঢাকার বাইরে থাকবেন, আপনি আপনার ইন্টারনেটের বাইরে থাকবেন, তখন আপনি কি করলেন, আজকে রাত্রে আপনি এরকম 10টা পোস্ট ক্রিয়েট করলেন, পোস্ট ক্রিয়েট করে প্রত্যেকটাকে এরকম ড্রপ ডাউনে ক্লিক করে অ্যাড এ কোয়ে, অ্যাড টু কোয়ে, কোয়েতে দিয়ে দিলেন, মানে হচ্ছে এখন থেকে
ধরেন আপনি 20টা পোস্ট এভাবে করে রেখে দিলেন, আগামী 2 দিন আপনি থাকতে পারছেন না, এই টামলার কি করবে, এই 20টা পোস্টকে একটা স্পেসিফিক পিরিয়ড অফ টাইমে, যে পোস্টটা আপনি আগে সেভ করেছেন, এভাবে আগেরটা আগে করে 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 24 ঘন্টা বা 48 ঘন্টায় ওই 20টা পোস্টকে একটা সমান পিরিয়ড অফ টাইমে পরে অটোমেটিক পোস্ট করতে থাকবে। এখন কোশ্চেন মে অ্যারাইজ যে কেন তারা একসাথে করবে না? আপনি যদি ধরেন আপনি এখন 20টা কিন্তু পোস্ট করতে পারতেন না? পারতেন। পেরে লাভ হইতো কি, এখন যারা অনলাইনে আছে তারাই শুধুমাত্র দেখতে পাইতো, তারাই খালি ইমপ্রেশন দিতে পারতো। কিন্তু যদি আপনার এটা সারাদিন ধরে পোস্ট করা হইতো, পোস্ট করা হয়, আপনি অনলাইনে নাই, বাট আপনার প্রোফাইলটা অ্যাক্টিভ, কিছুক্ষণ পর পরেই পোস্ট যাচ্ছে, তার মানে হচ্ছে যখনই যে পিপল 24 আওয়ার্স ধরে যতদিনে আসছে প্রত্যেকেই কোনো না কোনো টাইমে আপনার কোনো না কোনো পোস্ট দেখছে। এটা কি আপনার জন্য ভালো না খারাপ? ভালো স্যার। ভালো। তাহলে দেখেছেন এইখানে আপনার কোনো কিছু নিয়ে কাজ করা কতটা ইজি, কতটা হেল্পফুল। তো আমরা ড্রপ ডাউনে যাবো, পোস্ট নাও দিয়ে এটারে পোস্ট করে দেব। কিন্তু এখানে এটাকে ক্লোজ দেখাচ্ছে কেন? সামথিং ইজ রং। হোয়াট ইজ দিস? Everything is all right. স্যার ব্লাড প্রেসারটা নিছেন আপনি পিকচার? হ্যাঁ, ব্লাড প্রেশার, ওটাতে হচ্ছে ওই পিকচারটার ইয়েটা ভালো না, হ্যাঁ, মানে টামলারের সাইজের ছিল না, এই জন্য ওটা আসে নাই। এটা এখন দিলে চলে আসবে। আমি জাস্ট আপনাদের দেখেন তখন স্যার এটাও পোস্ট। কি আপনার ক্যানভা থেকে ক্রিয়েট করে নেব? হ্যাঁ, করতে পারেন, সমস্যা নাই। স্যার যে যে দামি টামলার, জিনিসটা কি? এটা জি জি। এটা হচ্ছে আপনাকে ইনস্ট্রাক্ট করছে কিভাবে আপনি আপনার অফারের লিঙ্কটাকে এটার সাথে অ্যাটাচ করবেন, কিভাবে আপনার অফার লিঙ্কটা দিবেন। স্যার ঠিক আছে, আরেকবার একটু পিকচারটা আপলোড দেওয়ার জন্য যে সিস্টেমটা দেখিয়েছিলাম ওটা একটু পিকচার দেখাবেন? এই যে কয়দিন আগেও আমি নিজেও জানতাম না যে এটার পিকচারটা এইভাবে আপলোড দিতে হয়। আমি এর আগে আপলোড করেছি, এখানে এসে এন্টার চাপ দেওয়ার পরে নিচে অটোমেটিকলি চলে আসতো, বাট এখন দেখছি এখানে প্লাস আইকন ক্লিক করার সাথে সাথে ফটো থেকে আপনার যেখানে আছে পিকচারটা সেখান থেকে কান ধরে নিয়ে আসবেন। এই যে এই পিকচারটার রেজুলেশন ভালো না, টামলারের পিকচার পরে না, এখন মনে হবে। ঠিক আছে, এই যে এটাকে আমি এখন পোস্ট করে দিতে পারবো। পোস্ট, এই যে আপনার একটা পোস্ট হয়ে গেছে। মজার ব্যাপার হচ্ছে আপনি চাইলে এটাকে এখন একটা রিয়েক্ট দিয়ে দিলেন। ফেসবুকে যেটা লাইক, এখানে সেটা নোট। এভাবে করে আপনি সারাদিনে আনলিমিটেড পোস্ট করতে পারেন, আনলিমিটেড প্রোডাক্ট। আরো সুন্দর উপায় আছে, যে উপায়টা আমরা নেক্সট ক্লাস দেখাবো। মানে কিভাবে কত দ্রুত এখানে ট্রাফিক গ্যাদার করা যায়, কিভাবে অন্যের ট্রাফিক গুলাকে নিজের বানানো যায়। ঠিক আছে, আজকে আমাদের যে শিখার বিষয়টা সেটা এই পর্যন্ত থাকবে, বাকিটা নেক্সট ক্লাসে। এখন বলেন আপনাদের কথা, যদি কারো কোনো কথা থাকে। হ্যাঁ, এর মধ্যে আমি বলে রাখি, আমাদের ওমর ফারুক ভাই যে কথাটা বলতে চেয়েছিলেন, যার নাম বলতে চাচ্ছিলেন, তার নামটা কি আমি বলবো? একজন মানুষ বলছিলেন, স্যার আপনি বলেন দেখি। উনি হচ্ছেন ফিমেল, নাম হচ্ছে আম্বিয়া নাসরিন। রাইট স্যার। স্যার একদম কারেক্ট, কেন বলবেন? রাইট স্যার। স্যার আপনার গেস ক্ষমতা অনেক বেশি।
সে কি বলতেছিলেন স্যার যে না না থাক, এত কিছু বলার দরকার নেই। না না ওইটা না, আহ, মানে আপনাকে যাতে পার্সোনালি বলে দিই এখানে না বলে আমি আপনাকে যাতে পার্সোনালি বলে দিই। ও আচ্ছা, নো ওয়ারিজ, এখানে অরিড হওয়ার কিছু নেই। বা কি বলে, আমি মনে করি যে আমি আপনাদের প্রত্যেককে পছন্দ করি, খুব পছন্দ করি। আমি চাই আপনারা কোনো কিছুতে কামিয়াব হন, ভালো কিছু করেন। হ্যাঁ, এই যে ধরেন আপনাদের পেছনে আমি যে পরিশ্রমটা করছি, সেই পরিশ্রমটা লাইক, আমি আমার কথা বলি, আমি বাইরে থেকে এসে গোসল করতাম, ইয়ে করতাম, ফ্রেশ হইতাম। হম কিন্তু আমি কিন্তু আপনাদের শেষ করে দেন কাজগুলা করব। তো আপনারা যদি ভালো কিছু করেন, এই যে আপনারা যারা বলেছেন যে আমার এই টাকাটা আর্ন হয়েছে বা আমি এটা করতে চাই, যারা বলেছেন আমার অ্যাড কম্বোতে অ্যাপ্রুভ হয়েছে, অ্যাপ্রুভ পেয়েছেন, আমার কিন্তু প্রচন্ড ভালো লাগছে। আর কারোর উপর রাগ হচ্ছে কেন আপনারা কোনো পাচ্ছেন না, ওয়াই নট, তার মানে হচ্ছে আপনারা সময় মতো পুশ করছেন না। হ্যাঁ, যখন যেটা বলি, এই যে এই জিনিসটা যখন যেটা বলি সাথে সাথে করে ফেলেন, পরে কিন্তু পারবেন না, পরে কিন্তু পাবেন না। এখন যেভাবে পাচ্ছেন, স্বতঃস্ফূর্ত ভাবে পাচ্ছেন, 2 ঘন্টার জন্য পাচ্ছেন, 1 ঘন্টার জন্য পাচ্ছেন, 1 মিনিটের জন্য পাচ্ছেন, আপনি শিওর যে আপনি আমাকে পাবেন। বাট এই পিরিয়ডটার পরে আমি কিন্তু আপনাকে শিওর দিতে পারবো না, আপনি আপনাকে শিওর দিতে পারবেন না যে আপনি আমাকে পাবেন। তো যার নেওয়ার এখান থেকে নিয়ে নেন, ঠিক আছে? সো স্যার গাইস, একটা কোয়েরি ছিল। জি, স্যার আপনি যে প্রথম একটা পোস্ট থেকে আপনি কিছু জার্মানি ল্যাঙ্গুয়েজ কপি করলেন স্যার, ওটা কেন করলেন? আমি করেছি লাইক, আমি ভেবেছিলাম যে ওই পোস্টটা দিয়ে আপনাদেরকে আমি বুঝিয়ে দেব। পরে চিন্তা করলাম যে না, ওই পোস্ট দিয়ে বোঝানোর তো কিছু নাই, লাইক আমার ওই পোস্টটা থেকে তো আমি আপনাদেরকে আলটিমেটলি বুঝতে পারবো না কিভাবে লিংক আপ করতে হয়। তো আমাদের একটা পার্সোনাল একটা জিনিস যদি আমরা লিংক আপ করে একটা পোস্ট করি, তাহলেই তো আমাদের ভালো হবে, একটা অফার আমাদের প্রমোট হবে। এই জন্য আমি আপনাদের একটা পোস্ট দিয়ে করে দিলাম। স্যার এখন তো আমাদের ফলোয়ার নেই, তো স্যার এগুলো পোস্ট করে লাভ হবে? আপনি পোস্টটা করেন, ফলোয়ার যেহেতু আজকে সময় সাপেক্ষ। হ্যালো, জি স্যার। ক্লাস শেষ হয় নাই, এই শেষ করছি একটু। ওকে ওকে, কি বলছিলেন, সরি আবার বলবেন প্লিজ। স্যার যে আমাদের তো ফলোয়ার নেই, তো এখন আচ্ছা, কি পোস্ট আপনাদের করা? ফলোয়ার নেই, আপনাদের ফলোয়ার নেই, এখন পোস্ট করতে তো সমস্যা নেই না, আপনাদের ফলোয়ার নেই, ফলো করবেন। তারপরে হচ্ছে, যেহেতু আমাদের আজকে সময় সাপেক্ষ কম, এই জন্য দেখা যেতে পারিনি। বাট আপনি যে পোস্ট করেন, আপনাকে ফলো করার অপশন আছে, আপনার লাইক করার অপশন আছে, আপনার প্রত্যেক লাইক করেন। এখন আপনাদের সম্পর্কে আরো একটা উপদেশ, যেটা হচ্ছে আপনাদেরকে আমি এই পর্যন্ত যা করেছি, এর আগের ক্লাসে বলেছি, আপনারা মনে করেন কি আমাকে শুধু টামলারের কাজটা দিয়েছে, আপনাদের আহ, কাজ হচ্ছে আগামী কি বারে যেন, রোববারের জন্য টামলারের কাজ। আসলে কি শুধু টামলারের কাজ আপনাদের জন্য না, আপনাদের টামলারটা হচ্ছে আগের এগুলোর সাথে অ্যাড হয়েছে, লাইক সিপিএ গ্রিপ, উইবলি, ব্লগার, পিন্টারেস্ট, হেলথ ট্রেডার্স, এগুলোর সাথে একটা নতুন কাজ যোগ হয়েছে, সেটা হচ্ছে টামলার। তার মানে হচ্ছে আগের সবগুলো যেভাবে প্রত্যেকদিন কাজ আছে, সেগুলোর সাথে আপনার এক্সট্রা আসছে টামলারটা। হ্যাঁ, যদি আপনারা এইভাবে প্রত্যেকদিন প্রত্যেকটা টাস্ক করে যান, আমি বিলিভ করি আপনারা অতি সত্বর খুব ভালো ইনকাম করতে পারবেন। আর যারা অ্যাড কম্বোতে অ্যাপ্রুভ পেয়েছেন, তারা কিন্তু আলাদিনের চেরাগ পেয়েছেন। আপনারা প্রচুর ম্যানেজারের সাথে কথা বলেন, আপনারা এটা নিয়ে ঘাটাঘাটি করেন, এখান থেকে ভালো একটা স্যার জি স্যার, অলরেডি ইমেল করছে আমার আমি অ্যাকাউন্ট ম্যানেজারকে, এখনো হ্যাঁ, সিম করেনি। করবে, সমস্যা নেই। জি মাহমুদ আহমদ, স্যার জি। অ্যাড কম্বোতে আমার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে আরো 2-3 মাস আগে। এখন কি আমি নতুন অ্যাকাউন্ট খুলবো না ওইটাই? নো 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 নো, আপনি ওই অ্যাকাউন্টে কাজ করেন না। আপনি তো সুপার ফাস্ট, আপনি তো দেখি সুপার উত্তম, আপনি তো সবাইকে মিষ্টি খাওয়ানো দরকার। স্যার আমি এগুলো কিছুই করি নাই, কিভাবে জানি হয়ে গেছে অ্যাড কম্বোতে। আল্লাহ, আপনি যে কথা বলতেছেন ঘুমায় ঘুমায়, এইভাবে কথা বললে তো এক নম্বর আবার অ্যাপ্রুভাল নিয়ে নিবে। আপনি কিন্তু সবকিছু কিন্তু আপনার আছে, হ্যাঁ, আপনি কিন্তু ডিলে করছেন। আচ্ছা স্যার, আমি দেখবো, ইউটিউব দেখে এটাই কাজ শুরু করবো ইনশাল্লাহ।
ঠিক আছে। আপনি কি প্রিন্টারেস্ট তারপরে বাকি সবগুলো কাজ করেছেন? জি স্যার, আর্ন করতে পারিনি, আমরা নর্মালি আপনি যা যা বলেছেন তাই করেছি। এই যে আপনি কিন্তু সুপারভাইজার, আপনি সবার আগে কিন্তু কি বলে, আপনি সবার আগেই ভোরবেলা দোকান খুলে বসে আছেন। দোকান খুলেই আপনি শাটারটাকে নিচে ফেলে রেখে বসে আছেন। আপনি সবার আগে বসে রয়েছেন দোকানে, কিন্তু বেচা কিনা হবে না কারণ শাটার উঠান নাই। স্যার আমার ভার্সিটির পরীক্ষা শুরু হয়ে গেছে, আমি এখন কিছু করতে পারছি না। আমি তো, আচ্ছা ওরা ঠিক তো আছে, না না না, $20 আর্ন করেছে, আমি তো ওটাও করতে পারি নাই। আমি হ্যাঁ আমি কিন্তু আপনার আর কিছু বলবো না, আপনার আর কিছু বললে আপনি কান্না করে দিবেন। ঠিক আছে, আজকে পর্যন্ত। স্যার স্যার আমি প্রিন্টারেস্টে স্যার 4টা বুট করেছি এবং প্রতিটা 70-80 টাকা করে পিন সেটআপ করেছি। স্যার প্রিন্টারেস্টে আসলে কাজটা কি স্যার? আমি বুঝিনি ওমর ফারুক ভাই, কি প্রিন্টারেস্টে? প্রিন্টারেস্টে এখন আমি মানে কি কাজটা করব? এখানে আমি তো মানে বোর্ডও ক্রিয়েট করছি এবং পিনগুলো সেটআপ করেছি। আপনাদের 5টা বোর্ড করতে বলছে, বলতে যে 5টা বোর্ড শেষ না, একটা প্রিন্টারেস্টে মিনিমাম 50টা বোর্ড পর্যন্ত থাকে। তো আপনারা প্রত্যেকদিন একটা করে বোর্ড বাড়ান। হ্যাঁ, ওই বোর্ড বাড়ান প্রত্যেকদিন। ধরেন আপনার আজকে 4টা বোর্ড আছে, কালকে 5টা বোর্ড করেন, 6টা বোর্ড করেন, এক সপ্তাহে 10টা বোর্ড করেন। এরপর ওই 10টা বোর্ডের মধ্যে প্রত্যেকদিন 100 করে পিন সেভ করেন। প্রতিদিন 1 ঘন্টা সময় দিলে 100 করে পিন সেভ করা পসিবল। দেন এক সপ্তাহ চলে গেলে যখন আপনার একটা র্যাঙ্ক চলে আসবে, তখন আপনি দেখবেন ইমপ্রেশন আসতেছে। ইমপ্রেশন আসবে, ইমপ্রেশন আসার পরে আপনি কি করতে হবে, আপনাকে আপনার অফার রিলেটেড পিন গুলো ক্রিয়েট করতে হবে। আপনার হেলথ রেট প্রচুর অফার আছে, সেই সবগুলো পিন ক্রিয়েট করে আপনি ছেড়ে দেন না। এটা গেল হেলথ রেটের বিষয়। বাই দিস টাইম আপনি অ্যাড কম্বোর জন্য অ্যাপ্লিকেশন করে রাখেন। যদি অ্যাড কম্বোটা অ্যাপ্লিকেশন চলে আসে, হ্যাঁ, তাহলে তো আর কোনো কথা নাই। এখন কথা হচ্ছে, যারা আপনারা অ্যাড কম্বোতে এখনো অ্যাকাউন্ট করেননি, যারা অ্যাড কম্বোতে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে, যাদের রেফারেল নিয়ে করেন, তাহলে খুব তাড়াতাড়ি আপনার একটা অ্যাপ্রুভাল করবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? যাদের অ্যাপ্রুভাল অ্যাকাউন্ট আছে তাদের রেফারেন্স নিয়ে করেন, মানে স্যার যাদের আমি গ্রুপে লিংক দিয়ে দিছি। ঠিক আছে, যাদের অ্যাপ্রুভাল হয়েছে তাদের লিংক দেওয়া আছে, সেখান থেকে করেন। সেখান থেকে আপনাদের অ্যাকাউন্ট তাড়াতাড়ি অ্যাপ্রুভ হবে। যখনই ওখানে অ্যাপ্রুভ হবে তখন আপনারা শুধু প্রিন্টারেস্টে কাজ করবেন না, টামলারে কাজ করবেন। প্রিন্টারেস্ট টামলার। হুম। স্যার একটা আমি কোশ্চেন ছিল। আচ্ছা স্যার আমি শেষ করুন। কোশ্চেন আসতেছি। এটা হচ্ছে, আমি আপনাকে বলছি আগামী 2 মাসে আপনাদের প্রত্যেকে $200 করে ইনকাম হবে মিনিমাম, যদি আপনারা এভাবে কাজ করতে পারেন। ইনশাআল্লাহ। আর যদি 2 মাসে কেউ $200 করতে পারেন, আপনি কোথায় আছেন সেখানে যাই আমি আপনাকে মিষ্টি খাওয়াই আসবো, আমাকে আপনারা খাওয়াইতে হবে না। স্যার সুলতানস ডাইনে ট্রিট থাকবে ইনশাআল্লাহ। আমি আজকে সুলতান ডাইনে খাই আসছি, আচ্ছা স্যার। একজনকে টিপ দিয়ে আসছি, এই বলতে গেলে আপনাদের মতোই। স্যার ও কি স্যার আপনাকে আমাকে মিষ্টি খাওয়াতে হলে তো খুলনা এসে খাওয়াতে হবে স্যার। হ্যাঁ, আমি তো খুবই পছন্দ করি ঘুরতে। আচ্ছা ঠিক আছে, কেউ দেখতে অন্তত পারেন আমাকে একদিন দুইটা খুলনা জিনিস, এসে। আমি 2টা জিনিস আপনাদেরকে সাবধান করছি, আমাকে ঘোরার কথা বলবেন না আর আমাকে খাওয়ার কথা বলবেন না। আই লাভ। সমস্যা নেই স্যার, আমরা খাওয়াতেও পছন্দ করি, ঘোরাতেও পছন্দ করি, খাইতেও পছন্দ করি, ঠিক আছে। ওকে, ভেরি গুড। আমি আপনাদের খুলনা থেকে আমি মনে হয় বলেছিলাম, আমি কিন্তু ঘুরে আসছি। নট খুলনা, যে ঝিনাইদহ। হুম, হ্যাঁ, ঝিনাইদহ থেকে ঘুরে আসছি, মাগুরা ঝিনাইদহ থেকে। আচ্ছা এবার খুলনা কিন্তু আসবেন। আপনাকে স্যার অ্যাড্রেসটা দিয়ে দিল স্যার। স্যার যারা যারা স্যার আমরা অ্যাড তাহলে তো কম্বো আমি অ্যাকাউন্ট মিস খুলেছি করলাম, আমি তাদের ঝিনাইদহে করণীয় কি? আছি। যারা অ্যাডকম্বো অ্যাকাউন্ট খুলেছেন তারা ম্যানেজারের সাথে কথা বলেন যে আমি ইউএস এর জন্য কাজ করছি, ইউএস এর জন্য কোন অফারটা ভালো চলছে, সেই অফারটা আমাকে অ্যাপ্রুভ করে দাও। অ্যাপ্রুভ যদি করে দেয়, দেন আপনি আমাকে নক করেন, আমি বলে দেবো আপনাকে কি করতে হবে। ওখান থেকে অফারটা নিয়ে, ওই অফারের লিংক ওরা ওখান থেকে পাবেন, ওই লিংকটা নিয়ে আপনি সরাসরি ওটা দিয়ে প্রিন্টারেস্টে প্রিন্ট ক্রিয়েট করেন। স্যার Print ল্যান্ডিং create পেজ অফার গুলো দেখছিলাম কিন্তু ইউএস এর অফার খুব কম আছে দেখলাম। হ্যাঁ, আপনাদেরকে এটার জন্য আমি বলি, এখন সবচেয়ে ভালো মার্কেট হচ্ছে ফ্রান্স এন্ড জার্মানির জন্য। আপনারা ইন্ডিভিজুয়ালি ফ্রান্স নাহলে জার্মানির জন্য একটা অ্যাকাউন্ট খুলেন, জার্মানির জন্য একটা প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলে ওইটার জন্য কাজ করেন। প্রচুর জার্মানির অফার আছে। স্যার আমি জার্মানির জন্য একটা অ্যাকাউন্ট খুলেছিলাম, কিন্তু স্যার অ্যাকাউন্ট ম্যানেজারকে নক দিব এবং দেন প্রথমে কি অফারের কথা আজ করব? না না না, স্যার কেন কুশল কেন কি আপনি করবো একটু? আপনি প্রথমে কেন ইয়ে করবেন ভাই? জি নোয়া ফেললে স্যার। মানুষের মতো করতে যাবেন কেন কোন?
জি স্যার, আমি ওইটাই নিজেই বলতেছিলাম। নরমাল মানুষ। প্রথমে কুশল বিনিময় হবে স্যার, এই জন্য। এক্স্যাক্টলি। আমার মতো কেউ হতে চায় না ভাই। আমি কোথাও খেয়ে দিয়ে আমি এসে পড়ি যে ভাই গল্প কি মজা লাগে, খাওন মজা লাগে, ঠিক আছে খাওন শেষ জায়গা। জি স্যার। আচ্ছা, আপনি তো নোয়াখালীর মানুষ স্যার, লক্ষ্মীপুর। সরি। আপনি নোয়াখালী না স্যার, আপনার দেশে বাড়ি? হ্যাঁ আমি নোয়াখালী তো। আই ফিল প্রাউড অ্যাবাউট দ্যাট যে আই এম ফ্রম নোয়াখালী। জি ওকে। স্যার। মিম বলেছেন উনি জার্মানির অ্যাকাউন্ট করে বলে ফেলেছেন। বললাম না উনি সবসময় এক ধাপ আগে, লেডিস ফার্স্ট, কিন্তু উনি কিছু করতে পারছেন না। ভেরি স্যাড। স্যার আমি হলো এই যে সিপিএ এখানে আমি করেছিলাম কাজ, লাইক আপনাদের এই যে সিপিএ কি বলে পিচ বন্ড, হ্যাঁ পিচ বন্ডে ক্লাস করেছিলাম আগে। তারপর স্যার ওখানে ক্লাসটা কমপ্লিট হয়নি তো, তিন চারটা ক্লাস করেছিলাম, তারপর পরে আমি আবার এই ব্যাচে যুক্ত হই। তো ওরা করছিল তখনই ওদের সাথে সাথে সবই করেছিলাম। বাহ বাহ। আপনি তো ঢাকায় থাকেন না? জি স্যার, আমি ঢাকায় থাকি। ঠিক আছে, আপনি একটা ইনকাম আনেন, আমি আপনাকে ট্রিট দিব। স্যার আমি আপনাকে ট্রিট দেবো, কিন্তু আমার আগে কাজ করতে হবে, সেটাই আমি কাজ করলে না না, আপনাকে ট্রিট দেবো। আপনি তো আমি ভাবলাম যে আপনি ভয় পাচ্ছেন যে আপনি যদি ইনকাম করে ফেলেন স্যার বলবে স্যারকে ট্রিট দিতে হবে, এই ভয়। এই জন্য বললাম যে আমি আপনাকে ট্রিট দিব, আপনি করেন, সমস্যা না নেই। স্যার, ভয় পাচ্ছি না, আপনি আমাকে ট্রিট দেবো, বাট দেখি কাজ শুরু করি ইনশাল্লাহ। ওকে গাইস, ইটস অলরেডি একটা বেজে যাচ্ছে, সো আপনাদের ব্যাটারি চার্জ সবার শেষ। আমার সাথে আপনারা গল্প করলে আমার ব্যাটারি চার্জ শেষ হবে না, কারণ হচ্ছে আমি সারাদিন যতই অফিস করে আসি, আমি টানা এখন আপনাদের সারা রাত আপনাদের সাথে কাজ করে আমি আবার কালকে ইনস্ট্যান্ট অফিস করতে পারবো। আই হ্যাভ নো প্রবলেম। বাট আপনাদের দরকার আছে আপনারা রেস্ট করেন। হুম। আর কাজগুলো ভালো করে করেন। আপনাদেরকে অনেক ইন্সপায়ার করার চেষ্টা করি, বাট আপনারা আসলে ইন্সপায়ার হন না। আমার আসলে খুবই খারাপ লাগে যে আপনাদের এত কম মানুষ নিয়ে আমার ক্লাস করতে হয়। যে যাই হোক, কপালের দোষ কপালে না থাকলে তো আর কিছু করার নেই। তো গাইজ আজকে আর কোনো কথা বলবো না। ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাই সবাই মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করেন, খাওয়ার না। ইনশাল্লাহ, হ্যাঁ, ইনশাল্লাহ সবাই স্যার। জি স্যার, খাওয়ানোর ইনশাল্লাহ ব্যবস্থা স্যার। করেন। ঠিক আছে, ইনশাল্লাহ স্যার। ওকে স্যার গাইজ। আমি ইনশাল্লাহ ঢাকায় এসে আপনাকে সুলতান স্টাইনে খাওয়াবো। কোন ব্রাঞ্চ? স্যার ঢাকারটা স্যার এখনো তো জানি না, আমি তো চিটাগাঁয়ে থাকি স্যার, চিটাগাঁয়ে সুলতান স্টাইন ব্রাঞ্চ ওপেন হয়েছে। ও আচ্ছা, আপনার সাথে আমার কথা হয়েছিল যে আমি চিটাগাং যাওয়ার কথা ছিল, তখন আপনি বলেছিলেন, কথা বলেছিলেন না? জি স্যার, জি জি। আচ্ছা, ভুলে গেছি সব, তালগোল পাকিয়ে ফেলেছি। স্যার এরপরই তো স্যার মানে বিসবন্ডের পতন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে আমি চিটাগাং এ যাওয়ার পরেই তো আগুনটা লেগেছে, কি জন্য যে চিটাগাং গেলাম। আচ্ছা যাই হোক, এবার ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ জি হাফেজ, স্যার। হ্যাভ আ গুড নাইট, স্যার আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। স্যার আগামী দিন একটা কোশ্চেন করে